ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রাথমিক টেট 2014 সংক্রান্ত যে কেস রয়েছে সেই কেসগুলোর আপডেট কি রয়েছে। তারপর রয়েছে 32K শিক্ষকের ভবিষ্যৎ, 32,000 শিক্ষকের ভবিষ্যৎ কি রয়েছে এবং প্রিয়াঙ্কা নস্কর মামলা এর সাথে যুক্ত যে প্রিয়াঙ্কা নস্কর মামলা মেনশন হতে চলেছে এই সপ্তাহে, এই দিকে নজর রাখতে হবে। তো ঠিক আছে, এই তিনটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। প্রাথমিক টেট 2014 কেস আপডেট। তো প্রাথমিক টেট 2014 সংক্রান্ত যে 2 থেকে 3টি গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, তো সেখানে 1 নম্বরে রয়েছে প্রিয়াঙ্কা নস্করের মামলা, যেখানে বলা হয়েছে কি অ্যাপটিটিউড টেস্ট বা অ্যাপটিটিউড ইন্টারভিউ নেওয়া হলেও অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। এই সংক্রান্ত মামলা রয়েছে প্রিয়াঙ্কা নস্করের মামলা। আরেকটি যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে সেটা হচ্ছে রিজার্ভেশন ক্যাটেগরি বা জেনারেল ক্যাটেগরির ক্ষেত্রে বাছ বিচার করা হয়েছে, অর্থাৎ জেনারেল ক্যাটেগরির মার্ক নাকি কাট অফ মার্ক নাকি হচ্ছে রিজার্ভেশন ক্যাটেগরির চাইতে লো ছিল কিছু ডিস্ট্রিক্টে। তো সেই সংক্রান্ত মামলা রয়েছে, তার সাথে মামলা রয়েছে ওএমআর মামলা। তো আজকে থেকে এই সপ্তাহে এই 32K বা 42,000 থেকে শুরু করে 58,000 চাকরি যারা করছে প্রাথমিকে 2014 টেট থেকে, তাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে এই সপ্তাহটা। তো এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ। তো এখানে যেটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে প্রিয়াঙ্কা নস্কর মামলা, যেটা আজকেই সম্ভবত মেনশন হবে। আর এই মেনশনটা কারা করতে চলেছে? এই মেনশন কিন্তু করতে চলেছে এই যে 32,000 শিক্ষক যে রয়েছে তাদের পক্ষ থেকে এই মামলা মেনশন হতে চলেছে। সুতরাং যে প্রিয়াঙ্কা নস্কর মামলাটায় যে যারা মামলা করেছে তারা এগিয়ে, তা কিন্তু ভাবলে চলবে না। কেননা এখানে কিন্তু 32,000 অনেকটাই এগিয়ে রয়েছে। কেননা কিভাবে বলতে হবে 32,000 অনেকটা এগিয়ে থাকবে? কেননা তারা মামলা মেনশন করতে চলেছে, কারণ তাদের পক্ষে কিন্তু উপযুক্ত প্রমাণ রয়েছে। উপযুক্ত প্রমাণের মধ্যে যেমন ওএমআর শিট ডিস্ট্রয় এর যে ব্যাপারটা রয়েছে, তার নোটিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন কিন্তু করেছিল, সেটা রয়েছে, আমার কাছেও আছে তার স্ক্রিনশট, যেখানে গুরুত্বপূর্ণ পত্রিকায় কিন্তু দেওয়া হয়েছিল, অ্যাড দেওয়া হয়েছিল যে হচ্ছে ওএমআর ডিস্ট্রয় করা হবে, সেটা গেল। আর আরেকটি রয়েছে প্রিয়াঙ্কা নস্করের যে মামলা অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ, যেখানে কোচবিহার, দিনাজপুর এইরকম কয়েকটা ডিস্ট্রিক্টের কিছু সংখ্যক ইন্টারভিউয়ারদের সিবিআই ডেকেছিল, তারা বলেছে যে অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়নি। তাহলে নেওয়া না হলেও সেটা তাদের দোষ, তারা কেন নেয়নি? কেননা যে ইন্টারভিউয়ের যে কপি বেরিয়েছিল বা ইন্টারভিউয়ের জন্য যে অ্যাডমিটটা বের করা হয়েছিল জিমেল থেকে বা মেসেজে এসেছিল, সেখানে কিন্তু ক্লিয়ারভাবে উল্লেখ ছিল অ্যাপটিটিউড টেস্ট অ্যান্ড ইন্টারভিউ। তারা যদি অ্যাপটিটিউড টেস্ট না নিয়ে থাকে তাহলে সেটা তাদের ব্যাপার। সেক্ষেত্রে 32,000 শিক্ষক বা 58,000 শিক্ষকের কিন্তু ওর মধ্যে কোনো সম্পর্ক নেই, মানে এর দায় কিন্তু তাদের নয়। এই দায়টা কিন্তু সেই ইন্টারভিউয়ারদেরই নেওয়া উচিত বলে আমার মনে হয়। এই কেসে যদি ফাঁসানো হয় একমাত্র তাদের ফাঁসানো উচিত, কারণ শিক্ষকরা এই ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই দায়ী হতে পারে না বলে আমার মনে হয়, কেননা নোটিফিকেশনে ক্লিয়ারভাবে মেনশন করা ছিল। কিন্তু অনেক শিক্ষকই বা ইন্টারভিউয়াররা নিজেরাই জানেন না অ্যাপটিটিউড টেস্ট কী। অ্যাপটিটিউড টেস্টে শুধুমাত্র শুধুমাত্র বোর্ডের মধ্যেই নিতে হবে সেরকম নয়, অ্যাপটিটিউড টেস্ট অন্যভাবেও নেওয়া যেতে পারে বা নেওয়া হয়ে থাকে বিভিন্ন জায়গায়, তো সেটা আলাদা বিষয়। তো এখানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হতে চলেছে, এই প্রিয়াঙ্কা নস্কর মামলা কিন্তু আজকে হচ্ছে 32,000 শিক্ষকের পক্ষ থেকে যে উকিল বাবুরা আছে তারা মেনশন করতে চলেছে। অর্থাৎ এই সপ্তাহটা প্রিয়াঙ্কা নস্কর মামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে চলেছে, যেখানে রয়েছে অ্যাপটিটিউড টেস্ট সংক্রান্ত মামলা বা ইন্টারভিউ সংক্রান্ত মামলা, আরেকটি রয়েছে রিজার্ভেশন সংক্রান্ত মামলা। তো এই দুটি গুরুত্বপূর্ণ মামলা আজকে
থেকে, অর্থাৎ এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে 2014 টেট চাকরি প্রার্থীদের ক্ষেত্রে। আরও যে গুরুত্বপূর্ণ মামলা রয়েছে, যেটা ওএমআর মামলা, সেই ওএমআর মামলাও খুব শিগগিরই উঠতে চলেছে। সুতরাং 26,000 চাকরি বাতিলের পর, এসএসসি চাকরি বাতিলের পর এটাই সবচাইতে গুরুত্বপূর্ণ মামলা হতে চলেছে। কেননা সবার নজর এ রাজ্য তথা এ দেশের সবারই নজর কিন্তু রয়েছে বর্তমানে 32,000 তথা 42,000 তথা 58,000 যারা প্রাথমিক চাকরি করছেন 2014 টেট থেকে, সবার ভাগ্যই কিন্তু এই সব কেসের উপরে নির্ভর করছে। তো এই কেসগুলোর ভবিষ্যৎ কোন দিকে বা কোন দিকে যায়, সেগুলোর তথ্য এখন থেকে নিয়মিত কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। কি তথ্য রয়েছে, কি তথ্য উঠে আসছে, শিক্ষকদের পক্ষ থেকে যে উকিল বা আইনজীবী যারা রয়েছে তারা কিভাবে মামলাটা লড়ছে, বা যারা মামলা করেছে তাদের পক্ষ থেকে উকিল বাবুরা কিভাবে লড়েন। আর এই কেসটি কিন্তু উঠবে তপব্রত বাবুর বেঞ্চে। তিনি একজন ভালো বিচারপতি, দক্ষ বিচারপতি। তিনি এই মামলার মোটামুটি শুনানি এবং রায়দান পর্যন্ত তার মাধ্যমেই হতে পারে, যদি না তিনিও সরে দাঁড়ান কোনো কারণে। সৌমেন সেন তথা অন্যান্য যে বিচারপতি এই মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিভিন্ন কারণ দেখিয়ে, তো সরে দাঁড়ানোর পরে তপব্রত বাবুর বেঞ্চে এই মামলা মেনশন হবে। তো এই ছিল আপডেট, অর্থাৎ এই সপ্তাহটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে 32K তথা 58,000 যে প্রাইমারি শিক্ষক রয়েছে তাদের জন্য। তো এই ছিল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।